নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি এখন কি চা করো না বা চা খাও না? হ্যাঁ, আমি খাই, তবে দেখানো হয় না। তোমরা আমার এই চায়ের পাটটা দেখতে খুবই ভালোবাসো। তোমরা অনেকেই আমাকে বলেছে যে দিদি তুমি যে কাউন্টার টপের ওপরে জিনিসপত্রগুলো সাজিয়ে রেখেছো, একদিন একটু ডিটেলসে শেয়ার করো। অবশ্যই শেয়ার করবো গো। এগুলো আমি সবই মিশো থেকে কিনেছি। আর ওই তেলের দুটো জার আছে না, ওই দুটো কিন্তু আমি মিশো থেকেই নিয়েছি। আর এদিকে দেখুন, সকালের জন্য আজকে ব্রেকফাস্টে করেছিলাম খিচুড়ি, সবজি দিয়ে একদম লাইট খিচুড়ি, সাথে ডিম সিদ্ধ। এটাই মাম্মামের পাপাকে আজকে দেবো সকালের ব্রেকফাস্টের জন্য। আর আমার এই যে চা বিস্কিট। আচ্ছা, চা খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আমি আমার ইউটিউব জার্নিতে খুব কম নেগেটিভ কথা পেয়েছি, এবং সেগুলো নিয়ে তোমরা আমাকে দেখবে না কখনো সেই সব নিয়ে আমি কথা বাড়িয়েছি। তবে একজন আমাকে কমেন্ট করেছে, সত্যি কথাটা খারাপও লেগেছে, আবার কোথাও গিয়ে মনে হচ্ছে আমি তো ওপেনলি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সেই জন্য মানুষের খারাপ লাগা ভালো লাগা সব কিছুই আমাকে বলতে পারবে। তবে যেটাকে ভালো সেটাকে ভালো, যেটাকে খারাপ সেটাকে খারাপ বলাই উচিত। এমন একজন আমাকে কমেন্ট করেছে, আমি তাকে কখনো আমার ভিডিওতে কমেন্ট করতে দেখি না। তো সে আমাকে লিখেছে যে তুমি তো বাড়িতে শুধু শোয়াবে কাজ করো, এটা তোমার সংসারই নয়, তুমি শুধু থাকো এবং ঘর গোছাও এবং টুকটাক রান্নাবান্না করো। এটা সিরিয়াসলি, এই কথাটা তুমি কিভাবে বললে আমি জানি না। এটা আমার সংসার না তো কার সংসার প্রথমত, আর দ্বিতীয়ত এই যে টুকটাক কাজ করি এটা কিন্তু সংসারেরই কাজ। আর ওই টুকটাক রান্নাবান্নাটাই যদি রোজ করে না একটা মেয়ে, তখন কিন্তু সেটা তার শোয়াবে থাকে না, জানেন তো, তার সেটা ডেইলি কাজে পরিণত হয়। তো তুমি জানি না কি ভেবে আমাকে বলেছো, আমার ঘর বাড়ি আমার ঘর গোছানো দেখে তোমার হয়তো মনে হয়েছে এটা আমার সংসার নয়। কোনো রকম যুক্তি ছাড়াই তুমি একটা মন্তব্য করে দিলে। আমি জানি না যারা ব্লগ বানায় তারা শোয়াবে কাজ করে কিনা। জানেন তো, আমরা যারা হাউসওয়াইফ আছি তারা বাড়িতে বসে না থেকে এই ডেলি ব্লগটা করি। তবে কি জানো তো, ওপেন প্ল্যাটফর্মে কাজ করি তো, তাই নেগেটিভ পজিটিভ দুটোই পাবো। তবে এমন একটা প্রশ্ন তুমি করেছো বা এমন একটা মন্তব্য তুমি করেছো যেটার কোনো উত্তরই হয় না, তবুও আমি উত্তরটা দিলাম। কারণ কিছু কিছু মানুষকে না ছেড়ে না দেওয়াই ভালো। আমি না একটু ঠোটকাটা আছি, আমি মুখের ওপরে কথা বলে দিতে ভালোবাসি। তবে তোমার এই কথাটাকে আমি কিভাবে যে প্রকাশ করব আর 5টা মানুষের সামনে, সেটা আমি বুঝতে পারলাম না, তাই এইটুকু ওপর দিয়েই আমি ছেড়ে দিলাম। আর একটা কথা বলবো, কাউকে না জেনে শুনে না বুঝে কাউকে কোনো রকম মন্তব্য করো না। এতে করে কি হয় জানো তো, তুমি নিজেকে আর 5টা মানুষের সামনে অনেক নিচে নামিয়ে দাও। তো যাই হোক, তোমার প্রশ্নের এইটুকুই আমি উত্তর দিলাম। এদিকে সুইট ড্রিম অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, জানো তো দিদি, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। তোমাকে কমেন্ট করা হয় না, আর তোমার উপর একটু অভিমান করেছিলাম। আগে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম একটা প্যাম্পারের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি রিপ্লাই করোনি। তো আমি না ভুলে গেছিলাম, আর তোমার এজ বললে 25, তো তুমি আমার থেকে ছোটই হবে। তো বোন, আমি ভুলে গেছিলাম, তুমি আরেকবার আমাকে প্রশ্নটা করতে পারো, আমি অবশ্যই উত্তর দেবো। সোনিয়া আমাকে কমেন্ট করেছে, অরিফ্লেমের বডি ক্রিম এবং সানস্ক্রিন হ্যাঁ আমার কাছে আছে, তুমি যদি বলো তাহলে কিন্তু তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, এবং আমি ওখান থেকে তোমার ঠিকানা দিলে আমি এনে দেবো তোমাকে বা পাঠিয়ে দেবো। আর এদিকে আমাকে কমেন্ট করেছে রিম ব্লগ অ্যাকাউন্ট থেকে, দিদি তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিটিং করো? তো আমি ইনশর্ট থেকে ভিডিও এডিটিং করি। আসিজুল আমাকে কমেন্ট করেছে, তোমার কিচেনটা একদিন ভিডিওতে ঘুরিয়ে দেখাবে প্লিজ, আমি নিউ কিচেন বানাচ্ছি তাই অর্গানাইজেশন করব প্লিজ। হ্যাঁ, অবশ্যই দেখাবো, এবং আমার কিচেন ট্যুরটা কিন্তু আছে, আমার হোম ট্যুর ভিডিওতে আছে, তোমরা ওখান থেকে গিয়েও একবার দেখে নিতে পারো। এমডি আলী আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর গো রূপকথা দি, আমিও মাঝে মাঝে মহাদেবকে এইভাবেই সাজাই, দেখতে খুব ভালো লাগে। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তাই তোমার ভিডিও আমি অনেক মিস করে গেছি। আমি রনিতা বলছি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ রনিতা, এইভাবেই আমার পাশে থেকো, এবং তুমি আমাকে অনেক দিন পরেই কমেন্ট করলে, এইভাবে রূপকথাকে ভালোবেসে যেও। ঝুমা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ঝুমা, এইভাবে আমাকে ভালোবেসে যেও। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, কেমন আছো বোন, অনেক দিন পর কমেন্ট করলাম, ভিডিও দেখা হয় তবে এখন আর কমেন্ট করা হয়নি, বেশ ভালো লাগলো প্রতিদিনের মতন। কেন করো না কমেন্ট? তোমাদের কমেন্টগুলো না আমি প্রচণ্ড মিস করি, যাদেরকে আমি প্রত্যেক দিন দেখি বা যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে, তাদেরকে না পুরো আমার মুখস্থ হয়ে গেছে, বা তাদের সাথে আমার একটা আলাদাই চেনা পরিচিত হয়ে গেছে। রুবিনা আমাকে কমেন্ট করেছে নাইস, তো থ্যাংক ইউ রুবিনা। বৃষ্টি কমেন্ট করেছে, আজকে
খুব ভালো লাগলো দিদি। তো থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। রোমান্না আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, রান্না, চা, কসমেটিক শেয়ার করলে। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথাকে ভালোবেসে যেও এবং এইভাবেই রূপকথার পাশে থেকো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার এই যে নিরামিষ ধোকার ডালনাটা রেডি হয়ে গেছে। এবারে রান্নাঘরটাকে আমি ক্লিন করে নেব। তোমরা অনেকেই বলো যে দিদি রান্নাঘরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকে। প্রত্যেক দিন রান্না শেষে চিমনি, গ্যাস ওভেন রান্না শেষে কিন্তু কাউন্টার টপটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেই। সমস্ত কাজ রান্না বান্না করে এখন ওপরে ঘরে আসলাম, চুলটাকে না ছেড়ে দিয়েছি আর ভিজে আছে গোড়াটা, ওই যে ভিজে মাথায় রেখে আমি রান্না বান্না করেছি। তো চলো, তোমরা অনেকেই বলো যে দিদি তোমার নাইটিগুলো তুমি কোথা থেকে, তো প্রত্যেকটা নাইটি আমি আমাদের বসিরহাট থেকে কিনে, আর একটা বৌদি আছে আমি সেই বৌদির কাছ থেকেও নিই। তবে বসিরহাট থেকে আমি রিসেন্ট দুটো নাইটি নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও। প্রথম হচ্ছে এই বাটিকের নাইটিটা। বাটি প্রিন্টের নাইটি পরতে কে না ভালোবাসে, আমিও তো প্রচন্ড ভালোবাসি। এই যে বাটি প্রিন্টের নাইটি, এটা না সামনে বোতাম দেওয়া আছে এই যে, আর কাপড়টা তো মানে পুরো সুতির কাপড়ের ওপরেই এই যে হাতাটা স্লিপলেস করবো, হাতাটাকে আমি কাটাবো, আর সাইড বলতেই নিচের ঝুলটাও কিন্তু আমাকে 4 আঙুল করে এরকম ভাঁজ করে তারপরে সেলাই করতে হবে। তো অনেকটা বড় 60 ঝুলের নাইটি এটা। আর অ্যালেন কাটের নাইটি তো আমি সবসময় ভালোবাসি পরতে, সেই জন্য এই যে একটা অ্যালেন কাটের নাইটি নিয়েছি। তো এই দুটো নাইটি নেওয়া হয়েছে, কাপড়গুলো না ভীষণ ভালো। তো আমি যে দোকান থেকে নিই বা যে দাদুর কাছ থেকে নিই, তোমরা যদি সেই বসিরহাটের মধ্যে যদি তোমরা থাকো তো সেই দোকান থেকে নিতে পারো। আমি অবশ্যই দোকানের নাম নেক্সট বার যখন যাব আমি শেয়ার করে দেবো লোকেশনটা। তো এই যে কত সুন্দর নাইটিটা দেখো, আর স্লিভলেসের মধ্যে সামনে কিন্তু কাজ করা আছে, এই যে সামনে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে। এটারও কিন্তু সামনে বোতাম দেওয়া। এই হচ্ছে আরেকটা নাইটি। তো এই দুটো নাইটি নেওয়া হয়েছে। এই দুটো নাইটি এখন আমি দেবো দোকানে কাটানোর জন্য, কারণ ঝুলগুলো খুব বড় আর ওই মানে লটানো নাইটি আমার একদমই পছন্দ না। তো এই দুটো নাইটি নিয়েছি। অবশ্যই কার কার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে জানিও, আমার তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তবে একটা জিনিস আমি এই বর্ষাতে অ্যাড করেছি, তো সেখান থেকে মানে চুল পড়া থেকে কিছুটা হলেও কমেছে, সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার। তো আমি তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। তো এই হচ্ছে আমার চুলের এখন অবস্থা, কালার করা নেই তবুও হালকা হালকা কালার এসছে। আর এই যে তো চলো ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে